নমস্কার। প্রসঙ্গ কথামৃত। ওম ওম তব তব কথামৃতম কথামৃতম তপ্ত জীবনম তপ্তজীবনম কবিভিරීড়িতম কবিভিरीडितं কলমশাপহম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। প্রসঙ্গ কথামৃত। রামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় ছড়িয়ে থাকা মণিমুক্তকে যত্ন করে কুড়িয়ে এনে আমরা এই অনুষ্ঠানে নিবেদন করছি আপনাদের কাছে। মাস্টারমশাই তাঁর অসামান্য স্মৃতির উপর নির্ভর করে যে লেখনীতে সমৃদ্ধ করে গেছেন এই পুস্তকটি, তা আমাদের প্রত্যেকের কাছে জীবনের একটা আকর হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বিপথে চালিত না হয়ে যাতে ঠিক পথে আসে, ঈশ্বরের পথে আসে, সে ব্যাপারে দিশারি হয়ে দাঁড়িয়েছে। এক একটা দিন নতুন নতুন তাৎপর্য নিয়ে আসছে আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায়। আজকে আমরা আবার একটি নতুন পরিচ্ছেদে যাচ্ছি। সেখানেও নতুন করে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরেকটি পরিচয়, যা শুরুতেই মাস্টারমশাই লিখছেন সবাইকে আহ্বান করে, আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করতে চাই। তিনি ভক্তর সঙ্গে কিরকম বিলাস করছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরকম সমাধিস্থ হয়ে আছেন দেখব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনের আনন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সঙ্গে কথা বলছেন। আমরা দেখব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নেই, মন সর্বদা অন্তর্মুখ। তার ব্যবহার পঞ্চম বর্ষের বালকের ন্যায়। তার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তিনি মায়ের নাম করছেন। একেবারে অভিমান শূন্য একটা 5 বছরের বালকের ন্যায় তার ব্যবহার। 5 বছরের বালক, সে বিষয়ে আসক্তি শূন্য, সে সদানন্দ, সরল, উদার প্রকৃতি। একটাই কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, দুদিনের জন্য। চলো সেই প্রেমোন্মত্ত বালককে আমরা দেখতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগরের মাঝে কি যেন দেখছেন, দেখে প্রেমে উন্মত্ত হয়ে বেড়াচ্ছেন। আজ একটি বিশেষ দিন, চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, রবিবার। গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরাম বসুর বাড়িতে গিয়েছিলেন। অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সঙ্গে রমণ করছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকতে পারছেন না। তাই তার বালকের অবস্থা। যিনি মাকে অহর্নিশি দেখছেন আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার, 8 এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র, সময় প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের মতো বসে আছেন। কাছে বসে একটি ছোকরা, ভক্ত রাখাল। মাস্টারমশাই এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন, কিশোরী আছেন, আরো কয়েকজন ভক্ত এসে জুটলেন। ব্রাহ্ম ভক্ত, তার সঙ্গে পূর্ব পরিচয় রয়েছে, সেই শ্রীযুক্ত মণিলাল মল্লিক এসে উপস্থিত হলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করলেন। মণি মল্লিক অতি সম্প্রতি কাশী ধামে গিয়েছিলেন। তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাঁদের কুঠি আছে। ঠাকুর দেখে দেখে বললেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গেছিলাম। কিরকম সব দেখলে বলো? ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন।
এখন অনেকটা কমে গেছে। ঠাকুর বললেন, ও সব বিষয়ী লোকের নিন্দা। মণিভৌমিক আবার বললেন, মণির মল্লিক আবার বললেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ঠাকুর বললেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? আগে হ্যাঁ, অনেক কথা হলো, তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বরে এই সব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। ঠাকুর বললেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর একরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে কর্ম তারা করে, যে কর্ম করে সেই কর্মই ঈশ্বরের প্রতি কর্ম হয়ে দাঁড়ায়, সৎ কর্ম হয়ে দাঁড়ায়। কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল, মঠের সাধুরা রোজ মাধুকরি করতে, ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি একেবারে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে মিলে ধরাধরি করে তাকে মঠের ভেতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে রয়েছে, বিমর্ষ হয়ে বসে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বলে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বললেন, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল আবার বললেন, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। ঠাকুর বললেন, কোনো বাড়িতে থাকেন? আগে হ্যাঁ, একজনের বাড়িতে থাকেন। কত বয়স? 55 হবে। আর কিছু কথা হলো। আমি জিজ্ঞেস করলুম, ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম নাম বলো, এ বেশ কথা। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত আর দ্বাদশ শিবের পুজো আস্তে আস্তে শেষ হলো। ক্রমে ভোগারতির বাজনা বেজে উঠল। চৈত্র মাস, দ্বিপ্রহর বেলা, রৌদ্র খুব ভারী হয়েছে। এইমাত্র জোয়ার আরম্ভ হয়েছে, দক্ষিণ দিক থেকে হাওয়া উঠেছে। পূতশ্বরীরা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হয়েছেন। ঠাকুর আহারের শেষে তার ঘরের মধ্যে একটু বিশ্রাম করছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে। তার দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। মণি মল্লিককে ঠাকুর হঠাৎ বললেন, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। ঠাকুর আর ভক্তরা হেসে উঠলেন, ঠাকুর নিজেও হাসলেন।
আসলে মনিলাল মল্লিকের বাড়ি কলকাতার সিঁদুরিয়াপট্টিতে। সিঁদুরিয়াপট্টির ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করে থাকেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও নিমন্ত্রণ করেন তিনি। মনিলালের বরানগরে একখানে বাগান আছে, সেখানে তিনি প্রায় একাকী আসেন আর সেই সঙ্গে ঠাকুরকে একটু দর্শন করে যান। বলতে দ্বিধা নেই, মনিলাল যথার্থ হিসেবি মানুষ। সমস্ত পথ গাড়ি ভাড়া করে বরানগরে প্রায় আসেন না। ট্রামে চেপে প্রথমে শোভাবাজার অবধি আসেন, সেখান থেকে শেয়ারের গাড়িতে চেপে বরানগরে আসেন। তার অর্থের অভাব নেই, তবে কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা তিনি বন্দোবস্ত করে দিয়েছিলেন। তো ঠাকুরের ওই রাখালের গ্রামেতে পুকুর খনন করে দেওয়ার কথা শুনে মনিলাল কিছুক্ষণ চুপ করে রইলেন। একটু পরে এ কথা ও কথার পরে হঠাৎ কথার পিঠে বললেন, মশাই পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, তো আবার তেলি ফেলি বলা কেন? ভক্তরা কেউ কেউ মুখ টিপে হাসছেন। তার এই কথা শুনে একটু গায়ে লেগেছে আর কি, তার কথা শুনে ঠাকুরও হাসছেন। এরকমই ভক্তদের সমীপবর্তী হয়ে, ভক্ত পরিবৃত হয়ে, কি অদ্ভুত দেখুন, ছোটখাটো একটা ব্যাপার, কোন ভক্তের গ্রামের বাড়িতে জলকষ্টের জন্য কি হয়েছে সেটা কাকে বললে একটু কাজ হতে পারে, এ ব্যাপারেও তার কত সজাগ দৃষ্টি এবং ওই ভাবনাটা মাথায় আছে। কিন্তু গেলেই সব কথা, সবসময় ধর্ম কথা, ঈশ্বর চিন্তা একই কথা বলছেন না। ঈশ্বর চিন্তা করব, আমার রোজকার দিনযাপনের যে দরকারগুলো সেগুলো একটু একটু অন্তত মিটুক। সেখানে কারো যদি কোথাও অভাব থাকে সেটাই এত করে মনটাকে গ্রাস করবে যে তারপর কখন আর ঈশ্বরের কথা চিন্তা করার সময় আমি পাবো, নিজেই হয়তো ভেবে পাবো না। সেই ভাবনা থেকেই হয়তো এইসব, মানে এগুলো তো একদম জলকষ্ট কোথাও হয়েছে, সেটা তো একদম জাগতিক একটা ব্যবহারিক জগতের একেবারে ঐহিক বললেন, তা ঐহিক জগতের কথা। কিন্তু মজা হলো এই মাস্টারমশাই শুরু করছেন যেখানে ওই যে আইসো ভাই আজ শ্রীরামকৃষ্ণকে একবার দেখতে যাই, সেই দক্ষিণেশ্বরে তিনি বসে আছেন। এখানে সুন্দর বর্ণনা দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণের পুরো একটি ছবি আমাদের সামনে তুলে ধরেছেন, যে শ্রীরামকৃষ্ণ বলতে কি বোঝায়। মানে সরলতার প্রতিমূর্তি তিনি। শুধু সরলতা নয়, তিনি কি করছেন, তার চিন্তা ভাবনা একেবারে সরল একটি বালকের মতো। তিনি পরমহংস, সর্বদা ঈশ্বর চিন্তা নিয়ে আছেন, সমাধিস্থ হয়ে আছেন। যখন সমাধির থেকে একটু বুদ্ধিত হচ্ছেন তখনও তিনি ভাবে আছেন। আর একেবারে তার পরের স্তরে যখন আসছেন, প্রাকৃত লোকের সঙ্গে যখন কথা বলছেন তখন বলছেন ঈশ্বর কথা বই, অন্য কথা নাই। ব্যবহারিক জগতে তার মন আছে বটে, কিন্তু ব্যবহারিক জগতের চিন্তাও যে তার নাই তা নয়, কিন্তু সে চিন্তাটা ঈশ্বরায়িত চিন্তা। এমনি একেবারে প্রাকৃত চিন্তা, সাধারণ সংসারী চিন্তা আমাদের যেমন হয় তা কিন্তু নয়। এটি হলো অবতারের লক্ষণ। চৈতন্যদেবের উদাহরণ দেওয়ার সময় ঠাকুর নিজেই বলেছেন, নিজের কথা তিনি বলছেন না, কিন্তু চৈতন্যদেবকে তিনি বোঝাতে চাইছেন যে তিনিও ওই স্তরের। বলছেন চৈতন্যদেব যখন সমাধিস্থ হয়ে থাকতেন ওই যে গম্ভীরা লীলা, তখন তার বহির্জগতে কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই বাইরের জগৎ সম্বন্ধে। তারপরে যখন বাইরের জগৎ সম্বন্ধে জ্ঞান হচ্ছে তখন বাইরের জগৎটা ভুল হয়ে যাচ্ছে। মানে বাইরের জগৎটাকে আমরা যে জগৎ দেখছি তিনি সেই জগৎ দেখছেন না, তিনি দেখছেন সে জগৎটা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত, ঈশ্বরায়িত। যেমন আছে সেই সমুদ্রের ধারে হাঁটছেন, জল দেখছেন, জল দেখছেন, কিন্তু জলের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক হচ্ছে যে তিনি যমুনা ভাবছেন, সমুদ্র ভাবছেন না। যেই যমুনা ভাবছেন, সর্বদা ঈশ্বরের চিন্তা মনে আছে, অমনি কৃষ্ণ কেলি করছেন, ভাব জগতে তার সেই দর্শন হচ্ছে। আর তিনি দেখছেন যে এটা সমুদ্র, কিন্তু সমুদ্র নয় যমুনা, যমুনায় কৃষ্ণ কেলি করছেন সখাদের সখীদের সঙ্গে। তিনি কৃষ্ণর সঙ্গে মিলিত হবেন বলে হা কৃষ্ণ বলে ঝাঁপ দিয়ে পড়ছেন। ব্যবহারিক জগৎটা কিরকম বদলে গেছে। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, সেটাই সমুদ্রে পড়লে থাকবে কি যাবে সে হুঁশ পর্যন্ত নাই। এমনভাবে আছে, ঠাকুরের আগে বলেছেন, চলছেন পড়ে পড়ে যাচ্ছেন, তাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে অবতারের ভাবনা। শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই সেই রকম করে আমাদের সামনে তুলে ধরছেন যে তিনি বসে আছেন
সর্বদা ঈশ্বর চিন্তায় আছেন, ভাবস্থ হচ্ছেন, সমাধিস্থ হচ্ছেন, আবার প্রাকৃত মানুষের সঙ্গে কথা বলছেন। কি চমৎকার কথা! মণি মল্লিক কাশী গিয়েছিলেন। কাশীতে কি দেখে এসেছো বলো? বলো মানে কাশী একটা তীর্থস্থান। মানে কৌতূহলটা যেন বালকের মতো বালকের মতো কৌতূহল। উদ্দেশ্যটা এই যে তীর্থস্থানে গিয়েছ, তার মনের চিন্তাটা এবং তাতে যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটা সংশোধন করে আমাদের কি করতে হবে শ্রীরামকৃষ্ণ সেটাও বুঝিয়ে দেবেন। মনিলাল মল্লিককে যখন জিজ্ঞেস করছেন কোনো সাধু টাধু দেখলে, তার মানে তীর্থে গেলেই সাধু দর্শন হবে, তীর্থে গেলেই মনের একটা উচ্চ অবস্থার সঙ্গে সবসময় সংযোগ করবে। বলেন যে হ্যাঁ, ভাস্করানন্দের কথা বললেন, ত্রৈলঙ্গ স্বামীর কথা বললেন। কিন্তু ওই যে ভাস্করানন্দ, তিনি একটি বাড়িতে থাকেন, সেটা ঠিক সাধু গৃহীর বাড়িতে থাকবে এটা শ্রীরামকৃষ্ণের পছন্দ না। জিজ্ঞেস করলেন বয়স টয়স কত, কিরকম, মানে ঠিক একটু বয়স্ক সাধু সে থাকবে, ঈশ্বর নির্ভরশীল হয়ে থাকবে। সাধুর ঈশ্বরের উপরে পরিপূর্ণ নির্ভরতা না থাকলে সংসারীর ঈশ্বর নির্ভরতা শিক্ষা হবে না। ত্যাগের ভাবটা মনে জাগ্রত আছে কিনা এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকর্ষণ করছেন। তারপরে তার সঙ্গে কি কথা হলো? পাপ পথে যেও না, পাপ কর্ম করো না, মানে সর্বদাই সৎ পথে থাকবে। শ্রীরামকৃষ্ণের পছন্দ হলো, বেশ আচ্ছা। আর কিছু বললেন ঈশ্বরের নাম গুণকীর্তন করো। শ্রীরামকৃষ্ণ খুব পছন্দ, কেননা এই যুগে সংসারী মানুষের পক্ষে, বিশেষ করে কলিযুগে, ঈশ্বরের নামের একটা মাহাত্ম্য আছে। তাতেই এই যে আমাদের মনের কতগুলি কালিমা ঠালিমা এগুলি কেটে যায় বলে শ্রী চৈতন্যদেব এই যে মহামন্ত্র, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে তারক ব্রহ্ম নাম বলছেন। তারক ব্রহ্ম মানে এই যে ব্রহ্মের একটি শব্দ, ব্রহ্মের নাম, এটি আমাদের ত্রাণ করবে। এটি হচ্ছে এই যুগের মহামন্ত্র। তার মানে ঈশ্বরের নাম গুণকীর্তন করা। সংসারের মন তো সর্বদাই আমাদের একেবারে আষ্টে পৃষ্ঠে লিপ্ত হয়ে আছে, ঈশ্বরের দিকে মন যায় না। এই কথামৃতের প্রথমের দিকে আমরা আলোচনা করেছি। মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন যেন আমাদের প্রতিনিধি হয়ে, যে ঈশ্বরে কি করে মন হয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু সে পথে মতি আমার হবে কেমন করে। এইটির জন্য ঠাকুর প্রথমেই উত্তর দিচ্ছেন যে সর্বদা তার নাম গুণকীর্তন করতে হবে। করতে করতে মনের ময়লা কাটবে, মানে মন যে সংসারে বিষয়ে আসক্ত হয়ে আছে সেগুলোর থেকে তার একটু আস্তে আস্তে অন্যদিকে অভ্যাস হবে। তাই সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করতে হবে। সংসারীর এছাড়া আর অন্য কোনো উপায় নেই। সংসারী মানে আমরা সকলেই, যেই জন্মগ্রহণ করেছে তার। কিন্তু মজা হলো শেষের দিকে ওই মণি মল্লিক ভক্ত মানুষ, মণি মল্লিকের বিষয় আশয় আছে, ব্যবসা আছে, টাকা পয়সাও আছে, কিন্তু টাকা পয়সা থাকলে তার ব্যবহারটা কিরকম হবে সেটাও শ্রীরামকৃষ্ণ যেন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধু মণি মল্লিককে নয়, আমাদেরও বলছেন। এই রাখাল স্বামী ব্রহ্মানন্দ, ওই বসিরহাটে শিকলাগুনের দিকে বাড়ি, ওদিকে আগেকার দিনে তো জলকষ্ট খুবই ছিল, বিশেষ করে গরমের দিনে। সেই জলকষ্টের হাত থেকে রেহাই পাবে। এখানে শ্রীরামকৃষ্ণ অবতারের আরেকটি মানে কি বলবো বৈশিষ্ট্য ওই যেটা বললেন, ব্যবহারিক জগৎটিকেও তিনি বাদ দিচ্ছেন না। অথচ ব্যবহারিক জগতের সঙ্গে এই যে লোককল্যাণ কর্ম, কি যে লোককল্যাণ আমাদের মনে পড়বে, আমরা আলোচনা করেছিলাম শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে কি করে ভক্তি হয় এটি বোঝাতে গিয়ে শ্রী চৈতন্যদেবের একটি কথা বলছিলেন ভক্তদের মধ্যে। চৈতন্যদেবের কথা ছিল, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন, এই করলেই ঈশ্বরে ভক্তি হবে। ভক্তির এটি হচ্ছে প্রথম উপায়। এই বলতে বলতে তিনি সবটাই কমপ্লিট করতে পারেননি। জীবে দয়া এই পর্যন্ত এসে একেবারে আত্মস্থ হয়ে পড়েছিলেন, বারবার উচ্চারণ করছেন জীবে দয়া বলে তিনি পরিষ্কার বললেন যে তুই নিজেই তো জীব, কীটাণুকির জীব, সাধারণ মানুষ, তুই আবার অপরকে দয়া করবি কি করে?
কি সাংঘাতিক কথা। দয়া করা মানেই হচ্ছে একটু অহংকার, একটু মান যশ, আমি অপরের থেকে বেশি বড়, একটু একটা ভাব আসেই। তাই উনি বদলে দিলেন, বলছেন দয়া নয়, দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। প্রত্যেকের মধ্যে সেই অনন্ত ঈশ্বরীয় সত্তা বিদ্যমান, এই বুদ্ধিতে তুমি মানুষের কল্যাণ করো, মানুষের জন্য কিছু করো, সেবা করো তার। এই সেবাতে দুটি কাজ একসঙ্গে হয়ে যাবে, আমাদের অহংকার নাশ হবে, অপরের থেকে বড় এই বোধটা আমার ধামাচাপা হয়ে যাবে, এবং তাতেই আমি অভ্যস্ত হয়ে যাব, আর সেই অহংকার মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর শিবজ্ঞান, ঈশ্বরের সেবা করছি, ঈশ্বরের পূজা করছি, ঈশ্বরের উপাসনাতে মানুষের কল্যাণ হয় বেশি, চিত্তশুদ্ধি হয়। এই যে মন বুদ্ধি আমার পবিত্র হবে, আমি ঈশ্বর চিন্তার উপযোগী মন বুদ্ধিটা পাবো, এটা যেন একসঙ্গে হয়ে যাচ্ছে। এই যুগে এই বিধানটা তিনি দিলেন, বদলে দিলেন। বলছে আচ্ছা, ও কথাটা তো সেই চৈতন্যদেব, তিনিই তো অবতার, তিনিই তো বলেছিলেন, সেই বিধান দিয়েছিলেন। আবার ইনি তো অবতার বলছেন, অবতার শুধু নয়, স্বামীজি তাকে বলছেন অবতার বরিষ্ঠ। তিনি ওই কথাটা, অবতারের কথাটাকে খণ্ডন করলেন কেন? নিজেই তিনি তার উত্তর দিয়েছেন যে দেখো গো, নবাবে আমলের টাকা বাদশাহী আমলে চলে না। কি সুন্দর বললেন। কয়েনের মূল্য ঠিকই আছে, কিন্তু ওই সময় যা ছিল সেটার একটু রূপের পরিবর্তন হয়ে যাবে, ভাবের পরিবর্তন হয়ে যাবে। এই যে শিবজ্ঞানে জীবসেবা কথাটি, এটি শুনে বয়স তখন বলছেন নরেন ছিল উপস্থিত সেই ভক্তমণ্ডলীর মধ্যে, কিশোর বয়স, তিনি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি, তিনি ধরে ফেলেছিলেন ঠাকুর কি বলতে চাইলেন। স্বামীজি আবেগের সঙ্গে বেরিয়ে এসে বলেছিলেন, আজ যে নতুন একটি কথা শুনলাম, এই যে বেদান্তের ব্রহ্মজ্ঞান, শুষ্ক বেদান্ত ব্রহ্মজ্ঞান, যে জগৎ নেতি নেতি করে জীব নয় জগৎ নয়, এটিকে বাদ দিয়ে দিয়ে মনকে ঈশ্বরের দিকে, ব্রহ্মের দিকে, আত্মচিন্তায় নিবিষ্ট করতে হয়। স্বামীজি বললেন সেই শুষ্ক বেদান্ত জ্ঞানকে ভক্তি রসের সঙ্গে মিশিয়ে কত সুন্দর করে সকলের জন্য এই বিধান তিনি দিয়ে দিলেন। কি বললেন? যে এই বনের বেদান্তকে আমি ঘরে নিয়ে আসব, সমস্ত সমাজে এই ভাবটাকে তিনি ছড়িয়ে দেবেন। এই তখন থেকেই স্বামী বিবেকানন্দের মনের মধ্যে এটা ঢুকে রয়েছিল। তারপরে সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো। তার মূল কি? মূল কথাই হচ্ছে যে বহুজন হিতায় বহুজন সুখায়, তাই না? তিনি বললেন মটোটা কি হবে? আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায়। নিজের মুক্তি তো বেদান্তের কথা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব চৈতন্য সত্তা আমি। তুমি সেই নিত্য শুদ্ধ চৈতন্য সত্তা, যখন অন্যও সেই নিত্য শুদ্ধ চৈতন্য সত্তা, তাকেও তোমাকে সমান শ্রদ্ধা, সমান ভক্তি, সমান সম্মান দিয়ে প্রদর্শন করতে হবে। কি চমৎকার বন্দোবস্ত! ওই বেদান্তের জ্ঞান এনে হাজির করে দিচ্ছেন তিনি এই বিরাট সমাজের মধ্যে। বনের বেদান্তকে ঘরে এনে আমাদের সামনে তুলে ধরছেন স্বামী বিবেকানন্দ। এই মণিমল্লিককে দিয়ে তিনি সেই সেবার কাজটা শুরু করতে চান। শ্রীরামকৃষ্ণ বলছেন ওদের দেশে জলাভাব, দাও না একটু জলের একটা পুষ্করিণী খুঁড়িয়ে, তোমার তো অনেক টাকা। মজার কথা হচ্ছে অনেক টাকা বলেই ওই যে বললেন মাস্টারমশাই যে তিনি হিসেবি লোক, আসেন বরানগরে, একটি বাড়ি আছে, ঠাকুরের সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু সারাটা রাস্তা নিজে পয়সা খরচ করে আসবেন না, শেয়ারের গাড়িতে আসবেন, যাতে পুরো পয়সাটা তার না লাগে। হিসেবি লোক ঠাকুর, সেটা ঠাকুর জানেন, নিশ্চয়ই জানেন। জানেন বলে একটু রসিকতা করেই যেন তাকে একটু খুঁচিয়ে দিলেন যে জানি, শুনেছি তেলিরা একটু বেশি হিসেবি হয়, ব্যবসায়ী তেলি। তার মনে লেগেছিল কথাটা। আরো কথাবার্তা হতে 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 তৈলঙ্গ স্বামীর কথা টথা হলো। তিনি থাকেন মণিকর্ণিকার ঘাটে। সব শেষ হয়ে যখন আসছে, তখন মণি মল্লিক বলছে, প্রসঙ্গ শেষ হয়ে আস্তে আস্তে বলছে, মশাই পুষ্করিণীর কথা বলছিলেন ঠিক আছে, বলে একটা কাটিয়ে দাও, কাটিয়ে দেবো, কিন্তু সে আবার তেলি ফেলি বলা কেন, মানে জাত তুলে কথা। সকলেই খুব এনজয় করছেন তার এই বনের দুঃখটা তিনি প্রকাশ করছেন। শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। উদ্দেশ্য সচ্চিদানন্দ বিগ্রহ অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ রূপ ধরে। তিনি নিজে আনন্দ করবেন,
অপরকেও আনন্দ দেবেন। কিরকম পর্যায়ে গেলে সে আনন্দটা প্রাকৃত লোকের মধ্যেও ছড়িয়ে পড়বে তাও তিনি জানেন। তাই তিনি এই একটু তেলিফিলি বললেন। আমরা তো সাধারণ স্তরের মানুষ, উচ্চ স্তরের রসিকতা বোঝা সহজ হবে না। তাই তিনি একবার জাত তুলে বললেন যে ওরও মনে লাগবে আর এরাও একটু এনজয় করবে, ভক্ত মানুষ সকলেই দেখবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আর যেটি বলছিলেন যে ব্যবহারিক জগৎ থেকেও তিনি বাদ দিচ্ছেন না, কেমন করে এই ব্যবহারিক জগৎ থেকে পারমার্থিক রূপ দেওয়া যায়, ইনি এই ভক্ত গোষ্ঠীকে নিয়ে আমাদের সামনে সেই উপায়টিকে নির্ধারণ মেনে করে দিচ্ছেন। দিচ্ছেন, হ্যাঁ, মেনে দিচ্ছেন। আমার তো মনে হয় এই আলোচনায় এটা কোনো একজন ভক্তকে উল্লেখ করে হয়তো বলা, তাকে উদ্দেশ্য করে বলা, কিন্তু এর মধ্যে দিয়েই কোথাও একটা আচার বিধি যেন তৈরি করে দেওয়া। কখনোই সেটা মানে নিয়ম নম্বর এত তোমাকে এইভাবে পালন করতে হবে সে কথা বলা নয়, কিন্তু এত সুন্দর করে বলে দেওয়া। সবটাই উপমা রামকৃষ্ণের যে কথাটা আছে, তিনি সব কথাতেই এমন সুন্দর সুন্দর গল্পের আকারে বলতেন যে কারণে সেগুলো মনে বড় বেশি গাঁথা হয়ে যেত। এক্ষেত্রেও তাই ওই মণিলাল মল্লিকের কাশী ভ্রমণ করে আসার অব্যবহিত পরে আসা এই দিনটি অন্যভাবে তাৎপর্যময় হয়ে উঠল যে পাপ পুণ্য বোধ ইত্যাদি শুধু যে নাম গানের মধ্যে দিয়েই ঈশ্বরকে খুব কাছে কাছে অনুভব করা যায়, তাকে আমার একটু একটা কথা বলি। ওই যে সেই নিন্দার কথা বলছিলেন না, যে আগে ওর খুব শক্তি টক্তি ছিল, খুব দেখাতে পারতেন, এখন একটু কমে গেছে। ঠাকুর কিন্তু ওটাকে আমলই দিলেন না, বলে বিষয়ী লোকদের চিন্তা। তার মানেটা কি? আমরা সাধারণ আমরা স্বার্থ বুদ্ধি নিয়ে যে যাই, সাধুর কাছে যাই, মন্দিরে যাই, যেখানে যাই আমরা কিছু চাই, সেখানে না পেলেই ওই অমুকের আজকাল আর সেরকম নেই, মানে ভেলকি টেলকি সেরকম দেখান না আর কি, এই একটা ভাব এসে যায়। ভেলকি নয়, আমাদের মনটাকেই ঈশ্বরের প্রতি নিবদ্ধ করার নিরলস প্রয়াস, সেটাই শেষ পর্যন্ত মানুষের জীবনের সঙ্গে সঙ্গে যায়, সঙ্গে সঙ্গে থাকে। আর কোনো কিছুই আনেও নি, নিয়েও যাবে না, এই বোধটাই যেন সঙ্গে যায়। আজকের মতো প্রসঙ্গ কথামৃতের এখানেই ইতি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।